আজকে নির্বাচন এটা সময়ের দাবি। তার চেয়ে বড় দাবি ছিল আমাদের যে হাসিনার বিচারটা করা, দৃশ্যমান হওয়া, দ্রুততম সময়ের মধ্যে হওয়া। আশা তো ছাড়বই না, না পারলে নির্বাচিত সরকার করব, এটা বলতেই পারি। কারণ হাসিনা যেভাবে আমাদেরকে, দেশকে ধ্বংস করে দিয়েছে, লুটপাট করছে, দুর্নীতি করেছে, দুঃশাসন তৈরি করেছে, গুম করেছে, খুন করেছে, গণহত্যা করেছে, শিশু বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছে, নিজে অর্ডার দিয়ে, আদেশ দিয়ে, সিদ্ধান্ত দিয়ে। এগুলো তো দৃশ্যমান। সেই বিচার হবে না এই বাংলাদেশে, আর সে অপেক্ষায় তো আমরা আছি। এটা প্রায়োরিটি বিচারটা। প্রত্যেকটা বক্তব্যে, বিবৃতিতে আমরা বলি সংস্কারের চলমান প্রক্রিয়া, সংস্কার করতে হবে। কিন্তু সংস্কার করতে গিয়ে যদি ওই হতাশার কথা চলে আসে, তাহলে সংস্কারও শেষ হবে না, হতাশা দূরও হবে না। হতাশায় আবার ফ্যাসিবাদ সুযোগ নিয়ে নেবে। ওই সুযোগ বাংলাদেশের মাটিতে আর হবে না, দেওয়া যাবে না। এই জন্য সুযোগ যেহেতু দিব না, ফ্যাসিবাদ যেন না আসতে পারে, ষড়যন্ত্র যেন আবারও তৈরি না হতে পারে। এখনো চলছে, হচ্ছে, পার্শ্ববর্তী দেশও করতেছে, দেশের ভিতরে হচ্ছে, আর্থিকভাবে হচ্ছে। এই যে গাজীপুরের মতো জায়গায় একজন সাংবাদিক সে দায়িত্ব পালন করা অবস্থায় কিভাবে তাকে নির্মমভাবে হত্যার, খুনের শিকার হতে হলো। এটা তো একটা দুইটা ঘটনা নয়, 5 তারিখের পর অনেকগুলো ঘটনা ঘটেছে এইভাবে। এই জন্য হয়তোবা যারা রাজনৈতিক দল আছে তাদের একটা পরামর্শ খুব বেশি প্রয়োজন। নতুন যে একটা রাজনৈতিক দল, স্বাভাবিক কারণে তাদের সে অভিজ্ঞতা নাই, কিন্তু যাদের অভিজ্ঞতা সম্পন্ন দায়িত্বশীল রাজনৈতিক দল, আমাদের দায়িত্ব হলো তাদেরকে এঙ্গেজ করা, তাদেরকে পরামর্শ দেওয়া। একটা রাজনৈতিক দল বুঝলাম যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, সেখান থেকে পরবর্তীতে একটা রাজনৈতিক দল এসেছে। সেই রাজনৈতিক দলের সঙ্গে আমার আপনার দায়িত্ব হলে বসাবো, বারবার আলোচনা করা, তাদের অভিজ্ঞতাকে শেয়ার করা, আমাদের অভিজ্ঞতাকে তাদের সঙ্গে এঙ্গেজ করা, যে রাজনীতি কি, রাজনীতির পরিস্থিতি কি হতে পারে, কতটুকু সংস্কার করা যাবে, কতটুকু সংস্কার এই সরকার করতে পারবে, এই সরকার কতটুকু কার পক্ষে করা সম্ভব। কিন্তু আমরা সকল রাজনৈতিক দল আসলে প্রকৃতপক্ষে যেই পরামর্শগুলো তাদেরকে, এই যুবকদেরকে, যুবক নেতৃত্বকে দেওয়া দরকার, আমার মনে হয় সব রাজনৈতিক দল তাদেরকে সেই পরামর্শটুকু দিচ্ছেন না, বরং ব্যবহার করার চেষ্টা করছেন। আমরা সবাই ঐক্যের জায়গাটাকে আরো বেশি শক্তিশালী করতে হবে, এবং এই ঐক্যের জায়গাটাকে শক্তিশালী করতে হলে সব ভুলে গিয়ে আমাকে চিন্তা করতে হবে সবার আগে বাংলাদেশ। এর বাইরে অন্য কিছু হতে পারে না, এর বাইরে অন্য কিছু চিনি না আমরা। এক একটা দলের এক একটা রাজনৈতিক আদর্শ থাকে, আদর্শ ভিত্তিক কথা বলবেন, কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপটে, বাংলাদেশ বিনির্মাণে, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এখানে একটু সময় বেশি নিয়েছেন, কারণ কিছু সংস্কারের ব্যাপার আছে, হাসিনার বিচারের ব্যাপার আছে, প্রক্রিয়ার ব্যাপার আছে, হয় আরো কিছু রুটিন ওয়ার্ক আছে। কিন্তু এর মধ্যে ওনারাও কিন্তু অনেক মবের শিকার হয়েছেন। সব দাবি তো তারা মেনে নিতে পারবে না, আর সব দাবি 5 তারিখের পর একের পর এক করতে থাকবে, এটাও কিন্তু ষড়যন্ত্রের বড় অংশ। এই যে আনসার সর্বপ্রথম যে আন্দোলনটা করলো, এটা কি ষড়যন্ত্র ছিল না? তাহলে ধারাবাহিকভাবে এই ধরনের অনেক মব সৃষ্টি করে সরকারকে অস্থিতিশীল রাখা, মানে বাংলাদেশকে অস্থিতিশীল রাখা, এবং আমাদের গোল পয়েন্টে যেন আমরা পৌঁছতে না পারি, এটা দেশে এবং দেশের বাইরে বসে এই ষড়যন্ত্রগুলো করা হচ্ছে। আমরা খুব বেশি সজাগ থাকবো, সতর্ক থাকবো।